একটা লোককে আল্লাহর নবী দোয়া করতে শুনলেন। লোকটা বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা পড়লো। তখন আল্লাহ নবী বলছেন, দা বিইসমিল আযম। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই যা সয়লাবেহি আতা, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়। ওয়াইজা, এই দিয়ে প্রার্থনা করলে আজাবা, কবুল করে নেন। এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন। এই দিয়ে প্রার্থনা করলে কবুল করা হয়। এর নাম ইসমে আজম। এর নাম ইসমে আজম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআ বাইনাস সামাই ওয়াল আরদি মাওকুফুন। আসমান জমিনের মাঝে দোয়া ঝুলন্ত আছে, লা ইয়াসাদু, উপরে যাবে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর উপরে দুরূদ না পড়ো, দোয়ার উপরে যাবে না, যেতে পারবে না। কেন? দুরূদ পড়া নাই সেজন্য। তাহলে আগে পড়তে হবে ইসমে আজম, তারপরে দোয়া, দুরূদ, তারপরে দোয়া। আপনি উঠে বললেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। চিল্লা চিল্লি ওই জয়। যারা সুন্নাত পড়ছিল তাদের কোথায় সুন্নাত হারিয়ে গেল, কি করতে? হাত তুলে তো ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ চাই, এক খেলে আমার দিকে চেয়ে থাকবে। আপনি আমার দিনী ভাই, আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। এমন ভাবে বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। আর কেউ কারো গায়ে হাত দিয়ে অমনোযোগী হবেন না কোনো সময়। আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে। ঢাকা থেকে বিমানে এসে রাজশাহীতে নেমেছি। রাজশাহী থেকে গাড়িতে আমি এখানে এসেছি। আগের দিন ছিলাম নাটোরে, বিমান ফেল করেছিলাম। গাড়িতে নাটোরে এসেছি। নাটোরে বক্তব্য দিয়ে ঢাকা গেছি। ঢাকায় পূর্ণ ক্লাস নিয়েছি। আজকে ক্লাস নিয়ে আরো কিছু কাজ শেষ করে বিমানে রাজশাহীতে এসে, রাজশাহী থেকে এখানে এসেছি। আপনি আমাকে আপনার ক্লান্তি দেখায়েন না, আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত। কাজে দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কাছে আমি লজ্জাবোধের দাবি রাখি, আপনি কারোর সঙ্গে কথা বলবেন না। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপরে চড়ে চলে যায়, তবে আপনি মুখ খুলবেন না। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, তোমাকে চুপ থাকতে বলছি, কথা বলছো কেন? শরম পাও না? একটু শরম করো না কেন? ইতস্তবোধ করো না কেন? লজ্জাবোধ করো না কেন? পশু প্রাণী মনে করো নিজেকে? গরু ছাগল মনে করো? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো মাদাল, বরং তার চেয়ে খারাপ। মানুষকে আল্লাহ গরু ছাগল বলছেন, পশু প্রাণীর মতো বলছেন। নিজেকে মানুষ মনে করবেন, পশু প্রাণী মনে করবেন না। বক্তব্য শুনতে এসেছেন, কষ্ট হোক সৃষ্ট হোক, দেখতে পান আর না পান, কিছুক্ষণ অপেক্ষা করেন। এক পায়ে দাঁড়িয়ে থাকেন জায়গা না থাকলে। এখন তো এদের কাছে জায়গার দাবি চান, দিতে পারবে না। অতএব সে দাবি চলবে না, যেটা হবে না। এসেছি কষ্ট করে, এক কিছুক্ষণ অপেক্ষা করি। আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ভাবে অনুরোধ রইল, সবকিছুই চাইতে হবে আল্লাহর কাছে। তাহলে এই চাওয়ার পদ্ধতি শেষেও বলবো, এখনো বলে রাখলাম, হাত তুলে চাওয়ার পদ্ধতি, স্বাভাবিক চাওয়া এইভাবে, এখনই দিতে হবে। সেটাই আগে হবে ইসমে আজম, তারপরে দুরূদ, তারপরে নিজের মতো যেটা বলতে চাচ্ছি। চুপে চুপে কান্নাকাটি করে দুই চোখের পানি ঝরবে। এবার চলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইগদাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে না চায় তো আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। চাইতে হবে, না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি
প্রার্থনা চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে তত প্রিয় নয়, চাওয়া কাজটা যত প্রিয়। যদিও 5 ওয়াক্ত সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না। 5-10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়। রমজান মাসে সিয়াম পালন করা দামি ইবাদত, এরপরেও কাজটি অত প্রিয় নয়, চাওয়া কাজটি তার কাছে যত প্রিয়। লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, এরকম কোন ইবাদতই নাই তার কাছে যত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া খারাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ তত প্রিয় নয়, দান খেরাত তত প্রিয় নয়। যদিও ইবাদতের জগতে ভিন্ন ধরনের শক্তিশালী ব্যতিক্রম ইবাদত হলো দান, এরপরেও এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তো সবাই মিলে যে এভাবে হাত দিলে হইচই শুরু করেছেন, কার চোখের পানি আসবে? চোখের পানির তো একটা পরিবেশ লাগবে। কি যে করলো, যেমন বললো আমিন তেমন সবাই লাভ দিয়ে উঠে গেছে, সন্ন্যত পড়তে লাগলো। কোথায় তাসবিহ তাহলিল, কোথায় জিকির আজকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ দুআ ইয়াসমা ইনদাল্লাহ, সবচেয়ে বেশি কোনটা দোয়া কবুল হয়? তখন আল্লাহর রাসূল বললেন যে রাতে আর ফরজ সালাতের পরে। তখন ধরে নিয়েছে ফরজ সালাতের পরে, তাহলে সবাই মিলে হাত থেকে দোয়া করো, এই যে কবুল হাত ধরে একসে বললেন। আল্লাহ নবী বলছেন যে রাতে দোয়া করলে দোয়া কবুল হয়, ফরজ সালাতের পরে দোয়া করলে কবুল হয়। তো তুমি তো বেদাতি পদ্ধতিতে করছো, তোমার এই দিয়ে আর কোন ইবাদতই কবুল হবে না, সবই বাদ। দোয়া কবুল হয় এ কথাই ঠিক, রাসূল যা বলতেন সেটা হয়, রাসূল যেভাবে করতেন সেটা হয়। রাসূল যেভাবে বলেছেন সেভাবে করলে হয়, যেভাবে করেছেন করতে বলেছেন সেভাবে করলে হয়। আমি নিজের মতো করলে হবে? আপনি যেটা করছেন সেটা এই উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বিধান। 24টি স্থান আছে হাত তুলে দোয়া করার, 24টি খালি জায়গা। 32টা হাদিস আছে সহিহ হাত তুলে দোয়া করার। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইটা দেখেন, নিজের ঘরের লেখা বই, নিজের ভাইয়ের লেখা, নিজের জামাইয়ের লেখা, নিজের ভগ্নিপতির লেখা, নিজের দুলা ভাইয়ের লেখা পড়ে শান্তি পাবে। মনে একটা গৌরব থাকা দরকার, মনে একটা আত্মতৃপ্তি ভালোবাসা থাকা দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়িহু আই ইস্তাজিবাল্লাহু তাআলা দুআ, কেউ যদি ভালোবাসে যে আল্লাহ তার দোয়া কবুল করুক, ফিসাদায় বিপদে পড়ে চাই যে আমার দোয়া কবুল করুক, আল্লাহ আমার ছেলে বিপদে পড়েছে, তুমি দোয়া আমার কবুল করো, আল্লাহ আল্লাহ আমি খুব বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। এই বিপদে পড়ে যে দোয়া কবুল করা আল্লাহর কাছে চাই, ভালোবাসে, ফায়ুকসুর দোয়া ফির রাখায়, যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে, যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে, যখন ও ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে, যখন কোনো সমস্যা নেই তখন বেশি বেশি দোয়া করলে কোন সময়ে দোয়া কবুল হবে? তাড়াতাড়ি বিপদে। মনে থাকবে না মনে হয় ইনশাআল্লাহ? তাহলে ভালো অবস্থায় দোয়া করেন বেশি বেশি, তাহলে বিপদে পড়ে যদি বলেন আল্লাহ বিপদে পড়েছি বাঁচাও, তখন আল্লাহ কবুল করবেন। আর এ তো মহিমাগঞ্জ বাড়ি যৌতুক নিয়েছে, তার দোয়া তার কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা যাকারা রাজুলা, তারপর একটি লোকের আলোচনা করলেন, ইতিলিস সাফারা, সে সফরে ছিল, আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিক মতো গোসল করেনি,
বিপদে পড়েছে, রাফায়া দেয়, হাত তুলে দোয়া করছে, বলছে রব্বি হে আমার প্রতিপালক, রব্বি হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমার দোয়া কবুল করো। কিন্তু মাতামহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামুন, তার পোশাক আছে হারাম, ওয়াসিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আনা ইস্তাজাবা লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? দোয়া কবুল হবে না। তুমি কি যৌতুক নিয়েছো? দেখো তো তোমার বাপের মুখের দিকে, দেখো তো মুখখান কালো নাকি? যৌতুক নেওয়া হলে তো ওটা হবে না, দোয়া কবুল হবে না, যৌতুক ফেরত দিতে হবে। 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে যৌতুক ফেরত দিতে হবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাররা মিনাল লাইলি, যে ব্যক্তি শেষ রাতে উঠে আকাশের দিকে লক্ষ্য করে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়ে, অথবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি ফাদা উস্তুজিবা। এখন যা বলবে সেটাই কবুল হবে, যা বলবে সেটাই কবুল হবে, যা বলবে সেটাই কবুল হবে। তাহলে সময়টা কোথায় চলে গেল? বোঝা গেল না? মনে হয় শেষ রাতে গেল। আবার উঠে কি পড়তে হবে? এই দোয়াটা মুখস্থ আছে তো? তুমি একটু জিজ্ঞাসা করিও তো গো, ওই হুজুরের মুখস্থ আছে কিনা। পাশে তোমার থাকে, তুমি সালাম দিয়ে বলবা, মুরব্বী আপনি সালাম দিয়ে বলবেন, আপনি আমার শ্বশুর সমতুল্য মানুষ, আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি। ওকে বলবেন, বাবা একটু শোনো, বাবা ভোর রাতে উঠে যে একটা লম্বা দোয়া করে রেখে পড়লেন, ওটা মুখস্থ আছে বাবা তোমার? একটু বলে দেখেন তো। বাবা তুমি যখন সব ঘুমাও তখন কোন দোয়া পড়ে সব? আব্দুল রাজ্জাক একটা লম্বা দোয়া পড়লো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন ঘুমাতেন তখন ওযু করে ডান কাতে গালের নিচে হাতটা দিয়ে ঘুমাতেন, আর বলতেন আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাব্বাতা রাহমাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যাকা আল্লাযী আরসালতা। এটা পড়ে আল্লাহ নবী ঘুমাতেন। আমরা নিয়মিত এটা পড়ে ঘুমানোর চেষ্টা করি। তুমি একটু হুজুরকে বলে দেখো, দেখো এই ছেলে তুমি একটু বলে দেখিও তো, কালকে সালাম দিয়ে বলিও, ঘুমানোর দোয়া বলেন তো হুজুর, ঘুমানোর দোয়া বলেন তো। তো হুজুর বলবেন আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়ায়া, না না না, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়। কি তাহলে? আয়াতুল কুরসি? না না, এটা নয়, এটা নয়। কি তাহলে? সূরা বাকারার শেষ 2 আয়াত? না না, এটা নয়, এটা নয়, এটা নয়। একটা লম্বা দোয়া, আপনার মুখস্থ নাই নাকি? বলেন একটু, তুমি একটু বলবে। আমি তুচ্ছ মনে করিনি তাকে, তার ভিতরে হিংসা বিরাজ করছে, এটাই আমি বলতে চাচ্ছি। তিনি একজন আলেম মানুষ, তাকে আমি সম্মান করতে চাই, যথাযথ তাকে মূল্যায়ন করতে চাই। আমার বাসা গেলে আমি বিমানবন্দর পর্যন্ত তাকে স্বাগতম জানাবো, আমি জানানোর চেষ্টা করি। এই সম্মেলন 3 লক্ষ টাকা খরচ আছে প্রায়। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া সম্মেলনে 12 লক্ষ টাকা খরচ হয়। রূপগঞ্জ নারায়ণগঞ্জে 15 লাখ টাকা খরচ হয় একটা সম্মেলনে। আমি আলেম ওলামাকে বিমান যাতায়াত টিকিট করে দিই, গাড়ি থেকে বিমানবন্দর থেকে প্রতিষ্ঠানে নিয়ে আসি, 10 জন 15 জন করে তাদের সেবা করার জন্য লোক রাখি, কোনো প্রকার যেন অসুবিধা না হয়। এরপরেও তাকে একটা পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়ে দিই, যার কারণে যাতে করে ও মনে কষ্ট না পায়। তো তোমার হুজুরকে আমি বিমানবন্দর থেকে স্বাগতম জানাবো, আমার পক্ষ থেকে কোনো প্রকার সংকীর্ণতা নাই। আমি মানুষের জন্য দেউলিয়া হয়ে আছি, আমি নিজের কিছু করিনি, করাও প্রয়োজন মনে করিনি। দিন রাত জাতির সেবায় আছি, 24 ঘন্টা আছি। আমি তোমার হুজুরকে যথাযথভাবে সম্মান করতে চাই, লাফ দিয়ে উঠে আমি তাকে সম্মান জানাবো। মনটা একটু বড় করতে বলো, হিংসা কমাতে বলো, হিংসা করলে মান সম্মান খেয়ে যাবে, রক্ষা হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইরাতু দুআ বাইনা আযান ওয়া ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। এই যে নুদিয়া লিস
বিশ্বনাথে ফতে দেব সময় যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। উস্তিজিবাত দোয়া, এখন যে দোয়া করা হয় সেটা কবুল হয়ে যায়, এখন যে দোয়া করা হয় সেটা কবুল হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, এখন আল্লাহ নবী বলছেন শোনো 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 শোনো, যে আজান দিবে সে হবে কিয়ামতের মাঠে সবচেয়ে সম্মানী। শোনো শোনো শোনো, যে আজান দিবে তার আজান যত মানুষ, পশু প্রাণী, জীব জন্তু, কীট পতঙ্গ, পদার্থ শুনতে পাবে, সবাই বলবে আল্লাহ লোকটা আজান দিয়েছে ওকে ক্ষমা করে দাও, আল্লাহ লোকটা আজান দিয়েছে ওকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো শোনো, একটা লোকের আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, লোকটা একাই তত নেকি পাবে। সবাই মিলে যত নেকি পাবে, লোকটা একাই তত নেকি পাবে। তখন সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, ইন্নাল মুয়াজ্জিরিনা ইয়াফজলুনা, না মুয়াজ্জিনারা তো সবই নেকি নিল, তা আমরা কি করব? আল্লাহ নবী, মুয়াজ্জিনারা তো সবই নেকি নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন আরে কুলমায়া কুলু, মুয়াজ্জিন যা বলে সেটা তুমি বলো, মুয়াজ্জিন যা বলে সেটা তুমি বলো। ফাজান তাহাইতা সালতুতা, যখন আজান শেষ হয়ে যাবে পিছে পিছে বলবা এখন চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। আমার চোখের দেখা আজান শুরু হয়েছে, তখন আমার শাশুড়ির পাশে আমার শ্বশুর আজান দিতেন, বিনা পয়সায় আজীবন আজান দিয়েছেন। আমার শাশুড়িকে আমি দেখেছি যে যখন আজান শুরু হয়ে যখন পাশের বাচ্চাগুলিকে বলেছে এই শর্ত তোরা শর্ত, এদের জন্য আজানের একটু জবাব দেওয়া যায় না, আমার শাশুড়িকে আমি দেখেছি সব কাজ বন্ধ করে এখন আজানের উত্তর দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন আজানের উত্তর দাও, যখন আজানের উত্তর শেষ হয়ে যাবে এখন চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। তুমি একটু বলে দেখিও তো আজানের উত্তর দেয় কিনা। পদ্ধতি কবুল আমরা সবই বা দোয়া কবুল হয় এ কথাই ঠিক, রাসূল যা বলতেন সেটা হয়, রাসূল যেভাবে করতেন সেটা হয়, রাসূল যেভাবে বলেছেন সেভাবে করলে হয়, যেভাবে করেছেন করতে বলেছেন সেভাবে করলে হয়। আমি নিজের মতো করলে হবে? আপনি যেটা করছেন সেটা এই উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বিধান। 24টি স্থান আছে হাত তুলে দোয়া করার, 24টি খালি জায়গা, 32টা হাদিস আছে সহিহ হাত তুলে দোয়া করার। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইটা দেখেন, নিজের ঘরের লেখা বই, নিজের ভাইয়ের লেখা, নিজের জামাইয়ের লেখা, নিজের ভগ্নিপতির লেখা, নিজের দুলা ভাইয়ের লেখা, পড়ে শান্তি পাবে। মনে একটা গৌরব থাকা দরকার, মনে একটা আত্মতৃপ্তি ভালোবাসা থাকা দরকার। নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়িহু আই ইস্তাজিবুল্লাহু তাআলা দুআ, কেউ যদি ভালোবাসে যে আল্লাহ তার দোয়া কবুল করুক, ফিসাদায় বিপদে পড়ে, বিপদে পড়ে চাই যে আমার দোয়া কবুল করুক, আল্লাহ আমার ছেলে বিপদে পড়েছে তুমি দোয়া আমার কবুল করো, আল্লাহ আল্লাহ আমি খুব বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো। এই বিপদে পড়ে যে দোয়া কবুল করা আল্লাহর কাছে চাই, ভালোবাসে, ফায়ুকসুর দোয়া ফির রাখায়, যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে, যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে, যখন ও ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে, যখন কোনো সমস্যা নেই তখন বেশি বেশি দোয়া করলে কোন সময়ে দোয়া কবুল হবে? তাড়াতাড়ি বিপদে। মনে থাকবে না মনে হয় ইনশাআল্লাহ। তাহলে ভালো অবস্থায় দোয়া করেন বেশি বেশি, তাহলে বিপদে পড়ে যদি বলেন আল্লাহ বিপদে পড়েছি বাঁচাও, তখন আল্লাহ কবুল করবেন। আর এ তো মহিমাগঞ্জ বাড়ি যৌতুক নিয়েছে, তার দোয়া তার কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহু তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুমা যাকারা রাজুলা, তারপর একটি লোকের আলোচনা করলেন, ইতিলি সাফারা, সে সফরে ছিল, আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিক মতো গোসল করেনি, বিপদে পড়েছে, রাফায়া দেহে হাত তুলে দোয়া করছে, বলছে রব্বি হে আমার প্রতিপালক, রব্বি হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমার দোয়া কবুল করো।
কিন্তু মাতামুহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম, ওয়াসিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আম্মা ইস্তাজাবা লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? দোয়া কবুল হবে না। তুমি কি যৌতুক নিয়েছো? দেখো তো তোমার বাপের মুখের দিকে, দেখো তো মুখখান কালো নাকি। যৌতুক নেওয়া হলে তো ওটা হবে না, দোয়া কবুল হবে না, যৌতুক ফেরত দিতে হবে। 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে যৌতুক ফেরত দিতে হবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাগরা মিনাল লাইলি, যে ব্যক্তি শেষ রাতে উঠে আকাশের দিকে লক্ষ্য করে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়ে অথবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিগফিরলি রাব্বিগফিরলি ফাতাউস্তুজিবা। এখন যা বলবে সেটাই কবুল হবে, যা বলবে সেটাই কবুল হবে, যা বলবে সেটাই কবুল হবে। তাহলে সময়টা কোথায় চলে গেল? বুঝা গেল না? মনে হয় শেষ রাতে গেল। আবার উঠে কি পড়তে হবে? এই দোয়াটা মুখস্থ আছে তো? তুমি একটু জিজ্ঞাসা করিও তো গো, ওই হুজুরের মুখস্থ আছে কিনা। পাশে তোমার থাকে, তুমি সালাম দিয়ে বলবা। মুরব্বী আপনি সালাম দিয়ে বলবেন, আপনি আমার শ্বশুর সমতুল্য মানুষ, আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি। ওকে বলবেন, বাবা একটু শোনো, বাবা ভোর রাতে উঠে যে একটা লম্বা দোয়া আপনারা একসেপ্ট করলেন, ওটা মুখস্থ আছে বাবা তোমার? একটু বলে দেখেন তো। বাবা তুমি যখন ঘুমাও তখন কোন দোয়া পড়ে আব্দুল রাজ্জাক একটা লম্বা দোয়া পড়লো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন ঘুমাতেন তখন ওযু করে ডান কাতে গালের নিচে হাতটা দিয়ে ঘুমাতেন আর বলতেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাহবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যাকা আল্লাযী আরসালতা। এটা পড়ে আল্লাহ নবী ঘুমাতেন। আমরা নিয়মিত এটা পড়ে ঘুমানোর চেষ্টা করি। তুমি একটু হুজুরকে বলে দেখো তো, এই ছেলে তুমি একটু বলে দেখিও তো, কালকে সালাম দিয়ে বলিও ঘুমানোর দোয়া বলেন তো হুজুর, ঘুমানোর দোয়া বলেন তো। তো হুজুর বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমতাওয়া। না না না, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়। কি তাহলে? আয়াতুল কুরসি? না না, এটা নয়, এটা নয়। কি তাহলে? সূরা বাকারার শেষ 2 আয়াত? না না, এটা নয়, এটা নয়, এটা নয়। একটা লম্বা দোয়া আপনার মুখস্থ নাই নাকি? বলেন একটু, তুমি একটু বলবেন। আমি তুচ্ছ মনে করিনি তাকে, তার ভিতরে হিংসা বিরাজ করছে, এটাই আমি বলতে চাচ্ছি। তিনি একজন আলেম মানুষ, তাকে আমি সম্মান করতে চাই, যথাযথ তাকে মূল্যায়ন করতে চাই। আমার বাসা গেলে আমি বিমানবন্দর পর্যন্ত তাকে স্বাগতম জানাবো। আমি জানানোর চেষ্টা করি। এই সম্মেলন 3 লক্ষ টাকা খরচ আছে প্রায়। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া সম্মেলনে 12 লক্ষ টাকা খরচ হয়। রূপগঞ্জ নারায়ণগঞ্জে 15 লাখ টাকা খরচ হয় একটা সম্মেলনে। আমি আলেম ওলামাকে বিমান যাতায়াত টিকিট করে দিই, গাড়ি থেকে বিমানবন্দর থেকে প্রতিষ্ঠানে নিয়ে আসি, 10 জন 15 জন করে তাদের সেবা করার জন্য লোক রাখি, কোনো প্রকার যেন অসুবিধা না হয়। এরপরেও তাকে একটা পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়ে দিই, যার কারণে যাতে করে ও মনে কষ্ট না পায়। তো তোমার হুজুরকে আমি বিমানবন্দর থেকে স্বাগতম জানাবো। আমার পক্ষ থেকে কোনো প্রকার সংকীর্ণতা নাই। আমি মানুষের জন্য দেউলিয়া হয়ে আছি। আমি নিজের কিছু করিনি, করাও প্রয়োজন মনে করিনি। দিনরাত জাতির সেবায় আছি, 24 ঘন্টা আছি। আমি তোমার হুজুরকে যথাযথভাবে সম্মান করতে চাই। লাফ দিয়ে উঠে আমি তাকে সম্মান জানাবো। মনটা একটু বড় করতে বলো, হিংসা কমাতে বলো। হিংসা করলে মান সম্মান খেয়ে যাবে, রক্ষা হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইরুদ্দু দুআ বাইনা আযান ওয়া ইকামা। আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। এই যে মুদি আলী সালাতে ফতেদাবু সামায়ে, যখন
আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, উস্তিজাবাত দোয়া। এখন যে দোয়া করা হয় সেটা কবুল হয়ে যায়, এখন যে দোয়া করা হয় সেটা কবুল হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, একদা আল্লাহ নবী বলছেন, শোনো 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 শোনো, যে আজান দিবে সে হবে কিয়ামতের মাঠে সবচেয়ে সম্মানী। শোনো শোনো শোনো, যে আজান দিবে তার আজান যত মানুষ, পশু প্রাণী, জীব জন্তু, কীট পতঙ্গ, পদার্থ শুনতে পাবে, সবাই বলবে আল্লাহ লোকটা আজান দিয়েছে, ওকে ক্ষমা করে দাও, আল্লাহ লোকটা আজান দিয়েছে, ওকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, একটা লোকের আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, লোকটা একাই তত নেকি পাবে। সবাই মিলে যত নেকি পাবে, লোকটা একাই তত নেকি পাবে। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইন্নাল মুয়াজ্জিরিনা ইয়াফযুলুনা, না মুয়াজ্জিনারা তো সবই নেকি নিল, তা আমরা কি করব? আল্লাহর নবী, মুয়াজ্জিনারা তো সবই নেকি নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে গোলমায়া গুলো, মুয়াজ্জিন যা বলে সেটা তুমি বলো, মুয়াজ্জিন যা বলে সেটা তুমি বলো। ফাজান তাহাতা সাউতুতা, যখন আজান শেষ হয়ে যাবে পিছে পিছে বলবা, এখন চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। আমার চোখের দেখা আজান শুরু হয়েছে, তখন আমার শাশুড়ি পাশে, আমার শ্বশুর আজান দিতেন, বিনা পয়সায় আজীবন আজান দিয়েছেন। আমার শাশুড়িকে আমি দেখেছি যে যখন আজান শুরু হয়েছে তখন পাশের বাচ্চাগুলিকে বলেছে, এই শর্ত, তোরা শর্ত, এদের জন্য আজানের একটু জবাব দেওয়া যায় না। আমার শাশুড়িকে আমি দেখেছি সব কাজ বন্ধ করে এখন আজানের উত্তর দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন, আজানের উত্তর দাও, যখন আজানের উত্তর শেষ হয়ে যাবে এখন চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। তুমি একটু বলে দেখিও তো আজানের উত্তর দেয় কিনা।